নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে মেসেজটা পাচ্ছি, এই সময় তোমাদের কিছু গ্রুপ অফ পিপল রয়েছে, গ্রুপ অফ পিপল বলে ভুল হবে, একটা এনিমি যে গ্রুপ রয়েছে তোমাদের, যারা প্রত্যেকেই কোনো রকম উইচ ক্রাফটের সাথে জড়িত, প্রত্যেকেই কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র করে, নিজেরা না পারলেও, নিজেরা টুকটাক পারলেও বা যাই হোক, লোকের দ্বারা হেল্প নিয়ে হতে পারে, যেমন করে হোক, হাত পাতে বড়দের কাছে এবং তারপরে সেই টাকা দিয়ে কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র করে। ওকে, আর এদের মুখেই শুনবে নাকি এরা হাত পাতে না, বাট এদের হাত এভরিডেই পাততে হয়, যাই হোক, বা মাসের প্রথমে পাততে হয়, যাই হোক এরা কোনো জিনিস যদি তোমাকে দিয়েও থাকে আজ পর্যন্ত, সেটাও ওই হাত পেতেই দিয়েছে কারোর থেকে, তোমাদের মতো না যে নিজের টাকায় দিয়েছে। যাই হোক, তো যেটা আমি পাচ্ছি কোনো রকমভাবে, যে তোমার এই যে এরকম টাইপের কিছু তন্ত্রমন্ত্র করা যে কিছু শত্রুরা রয়েছে, মহিলা শত্রুরা রয়েছে, এই সকল পার্সনরা কোনো রকমভাবে তাদের অত্যাচারের পরিমাণ তোমার ওপরে চরম সীমায় পৌঁছেছে, চরম সীমায় নিয়ে গেছে। ওকে, তারা খুব ভালো করে জানে যে তোমরা এখন যে প্লেসে রয়েছো সে প্লেসে আর বেশি দিন থাকবে না, যে কারণে তাদের একদিকে খুশি আছে, একদিকে দুঃখ রয়েছে, একটাই কারণে, কারণ যে কাজগুলো এত ইজিলি হতো সেগুলো তুমি দূরে চলে গেলে সেভাবে তো তারা করে উঠতে পারবে না, যে কারণে কিছু পূর্বে হতে পারে তোমাদের ভিডিও নিয়েছে তারা, তাদের মেয়ে বা কাউকে নিয়ে পুরো একটা জায়গা অন্ধকার করে দিয়েছে যাতে কেউ দেখতে না পায়, এবং সেখানে কোনো গাছপাত ছিল সেই জায়গা থেকে একটা ছবি তুলেছে, ভিডিও করেছে, মোবাইলে রেখেছে, এবং সেটা যখন তুমি ক্যাপচার করতে যাচ্ছ তোমার মোবাইলে, তখন বলছে দেখো দেখো বরকে ফোন করে আমাকে ভিডিও করেছে, আমাদের ভিডিও করছে, আমার এ করে দিচ্ছে, আমার সেই করে দিচ্ছে। ওকে, যদি ওরাও না করে থাকে তাহলে তোমরাও কোনো কিছু করোনি, আর যদি ওরা করে থাকে তাহলে তোমরাও করেছো। শুধুমাত্র কি ওরাই কি তন্ত্রমন্ত্র করবে, আর কি কেউ করবে না? ওরা যদি তোমার বলে, আবার এই কথাগুলো হয়তো বলেওছে তোমাদেরকে যে তন্ত্রমন্ত্র করতে হবে, তো খুব বেড়ে গেছে, তোমরা নাকি খুব বেড়ে গেছো, তাই তন্ত্রমন্ত্র করতে হবে। তোমরা যে প্রান্তেই থাকো না কেন, ওরা তোমার পেছন ছাড়বে না, কারণ তোমাকে খুব পছন্দ হয়, তো সেক্ষেত্রে ভয় আছে কোনো রকমভাবে। এবং এরকম টাইপের কথাবার্তাও এরা বলছে যে তোমরা নাকি তোমাদের যে রূপ রয়েছে সেই রূপের দ্বারা বহুত বহুত পার্সনদেরকে, বড় বড় পার্সোনালিটিদেরকে মোহিত করে রেখেছো, সে কারণে ভয় আছে যে এদের যদি যে হাজব্যান্ডরা রয়েছে, ওকে, বেশিরভাগ সব কিছু বলার নেই আমার তো সেই রকম টাইপের যে পার্সনরা রয়েছে তারা যদি কোনো রকমভাবে আকৃষ্ট হয়ে পড়ে, সেই কারণে তোমার ছবি তুলে রাখা হচ্ছে এই সময়। তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, তোমার এই লাস্ট ছবি দিয়েই কিন্তু এরা করবে তন্ত্রমন্ত্রের কাজ। ওকে, এবং তোমাদের উচিত এই সময় তাদের ছবি রাখা। ওকে, কারণ কোনো রকম ভাবে তারা যদি এরকম টাইপের কিছু কাজ করে, পরবর্তীকালে তোমাদেরকেও তো তার অপোজিটে কিছু করতে হবে, না করলে তো হবে না, নাহলে বাঁচতে পারবে না তোমরা। ওকে, আমি পাচ্ছি না যে তোমরা এরকম টাইপের পার্সন যে তোমরা কারোর উপর কিছু করবে, তবুও তোমাদের রাখা উচিত তারা যেমন তোমার ছবি নিচ্ছে এবং বলেছে নাকি তোমার ছবি সব জায়গায় দেবে, কারণ কোনো রকমভাবে এমনিতেই বলে ওঠে যে তুমি নাকি রূপ দেখিয়ে দেখিয়ে তাদের পার্সনদেরকে আকৃষ্ট করছো, বা সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করো, বড় বড় পার্সোনালিটিদের আকৃষ্ট করছো, তো আবার ছবি নিয়ে নাকি ভাইরাল করবে। তোমার ছবি নিয়ে ভাইরাল করে কি করতে চাইছে, কি দেখাতে চাইছে যে দেখো এই পার্সনটাকে সবাই দেখো, যাতে করে কোনো রকমভাবে আমার পার্সনরা ভাবে যে এখন সেলিব্রিটি হয়ে গেছে, তো ধরাছোঁয়ার বাইরে, চাঁদ হয়ে গেছে, আকাশের চাঁদ, তো তাহলে আর কোনো রকমভাবে একে পাওয়া যাবে না, বা কোনো রকমভাবে এরা চেষ্টা করছে যে তোমরা যেহেতু একটা গোপনভাবে একটা লাইফস্টাইল কাটাচ্ছ, তাদের এর পেছনে রিজনটা বুঝতে পারছে না, যে তোমরা তো সেজে গুজে সব বেরাও, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমরা ছবি পোস্ট করছো না কেন? এটা হচ্ছে এদের সমস্যা, যে তুমি সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করো, তোমার ড্রেসের যে ছবিগুলো সবাই একটু একটু দেখুক, দেখে একটু দু চারটে কমেন্ট করুক, যাতে করে তাদের কথাটা একটু জাস্টিফাই হয়। বাট আমি এখানে পাচ্ছি জাস্টিফাই হওয়ার তো এখানে কিছু নেই, তুমি তো সব দিনই বলে এসছো যে আমি আমার প্রফেশনাল লাইফে একরকম, আমি পার্সোনাল লাইফে একরকম। ওকে, এবং আমি আমার পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো কি করবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু না তোমার আমি ছবি ভাইরাল করে দেবো, তোমার এ করে দেবো, সে করে দেবো, এরম না যে তোমার সাথে এরা কথা বলছে, জাস্ট তুমি হেঁটে যাচ্ছ বা কোথাও, তোমার ছবি নিয়ে ভাইরাল করা এদের এত মাথায় উঠে গেছে, কিছু করার নেই। ওকে, কি করতে চাইছে আমি বুঝতে পারছি না, তোমার ছবি দেখিয়ে কি অন্য কোনো ছেলে তুলতে চাইছে? এটাও হতে পারে যে তোমার ছবি কোনো রকমভাবে তাদের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে কোনো রকমভাবে অন্য কোনো পুরুষ তুলবে। ওকে, তোমরা দেখেইছো ছোটবেলায় তোমরা যদি কোনো রকমভাবে স্কুল কলেজে পড়েছো, তো এরকম হতো না যে যে
বান্ধবীটা তোমার একটু দেখতে কম সুন্দর, সে সবসময় তোমাকে নিয়ে যাবে, তুমি যদি একটু দেখতে বেশি সুন্দর হও, তোমাকে সঙ্গে নিয়ে যেত, সঙ্গে নিয়ে গিয়ে ছেড়ে তুলতো। ছেড়ে তুলতো মানে কি, মানে দেখাতো তোমাকে। এবার ছেলেটা যখন আসতো তখন বলতো ওর তো বয়ফ্রেন্ড আছে, তুমি আমাকে বলো, ঠিক আছে? তোমার বয়ফ্রেন্ড থাক না থাক সেটা বলতো, এবং সেই জায়গাতে বদনাম তোমাকে পরেও করেছে অনেক। এরকম কাজ অনেকবার হয়েছে তোমার সাথে। যারা দেখতে সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই কেস তোমাদের সাথে হয়েছে কিনা। ওকে, পরে তোমার নামেই বদনাম করা, তোমাকে খারাপ বলা, এইসব কিছু বাদ রাখেনি। ওকে, বাট তুমি বুঝতে পারতে না যে ছেড়ে তুলতে নিয়ে যেত তোমাকে। ওকে, তো এই কাকিমা মাসিমাদেরই এই অবস্থা হয়েছে। এরা তো কম বয়সে এইসব করেছে, আর এই বয়সেও পাচ্ছে না। এই বয়সে ভাবছে যে এবার তোমার ছবিটাকে লাগিয়ে কোনো একটা, এতে দু রকম কাজ হবে। এক তো তোমাকে বদনাম করা যাবে, আর সেকেন্ড কোনোভাবে মানে মজাও নেওয়া যাবে, বিভিন্ন পুরুষদের সাথে কথা বলা যাবে। ওকে, হতে পারে তোমাদেরকে অনেক ক্লায়েন্ট তোমাদের বলেছে যে তোমার নামে নাকি, তোমার নাম দিয়ে অনেক রকমের ফেসবুক খোলা রয়েছে এবং তোমার ছবি দিয়ে অনেক কটা অ্যাকাউন্ট ফেসবুক পাওয়া যায়। ওকে, বাট তুমি এমন একটা পার্সন যে কোনো রকম ছবি পোস্ট করো না, কিছু করো না। ওকে, সেই কারণে তো এরা ভাবছে যে তাহলে এই যে তোমার যে লেটেস্ট যে ছবিগুলো রয়েছে, যেগুলো প্রত্যেকদিন লোকে দেখছে এরা, তো সেই হিসেবে সেটা দিয়ে দিলে কোনো রকমভাবে ভাবে হ্যাঁ তাহলে তো এটা তো আর উড়ে আসবে না, নিজেই পোস্ট করেছে। তো সেই কারণে কোনো রকমভাবে তোমার ছবি নিয়ে এরকম টাইপের একটা নোংরামি করার চেষ্টা করা হয়েছে কিছু পূর্বে। ওকে, তো এদেরকে কি বলবো, আমি, এদের বরগুলো গেল কোথায়? ধর বউকে ধর, আগে ধরে কোথাও পুড়ে দে, ঠিক আছে? এরা আবার ওরকম বলছে যে তোমাদেরকে কোথাও পুড়ে রাখতে হবে। হ্যাঁ, কোথাও পুড়ে রাখতে হবে তো, নাহলে এই যে চব্বগুলো করছে যদি তুমি কোনো রকম দেখতে পেয়ে যাও তাহলে কি করে হবে? সমস্যা হয়ে যাবে না তোমার। মানে আমার এই সময় বক্তব্য রয়েছে, তোমরা যারা খুব সুন্দরীরা দেখছো এবং কোনো রকম ভাবে তোমাদেরকে এরকম ভাবে অপবাদ দেওয়া হয়েছে, তোমরা একটা করে তোমাদের মানে যে ফেস কাটিং রয়েছে, ফেস কাটিং এর একটা করে কিছু ওই যে হয় না, যে তৈরি করা হয় না, যেগুলো লোকে মুখোশ হিসেবে পরে নেয়, সেগুলো নিয়ে বিক্রি করে দাও। এই কাকিমাগুলো ওইগুলো মুখের উপর লাগিয়ে নিয়ে চলবে। ওকে, তাহলে আর এত সমস্যা হবে না তোমাকে নিয়ে। ওকে, তো এরকম টাইপের এই সময় কথাবার্তা আলোচনা চলছে, এবং কোনোরকমভাবে এদের মাথাটা পুরো পাগল হয়ে গেছে। যে কোনো পাগল পাগলি এগুলো যেগুলো বলে আর কি, সেগুলো চলতে থাকছে, এগুলোতে কোনো বিরাম নেই। ওকে, এরকম টাইপের এদের চলতে থাকবে। ওকে, অ্যান্ড শুধুমাত্র এরা না, এদের ছেলে মেয়েকেও, স্পেসিফিক্যালি মেয়েকেও এই একই পথে পরিচালিত করেছে, সেটা ছোট হোক কি খুব বড় হোক। সংস্কার বলে কোনো জিনিস তো কোনো কারেই ছিল না, আর এদের থাকবেও না। আর কিছু জন রয়েছে যারা কোনো রকমভাবে ছেলে মেয়েকে বাড়িতে ঢুকিয়ে রেখেছে কোনো রকমভাবে লোককে দেখানোর জন্য, যে দেখো আমরা তো তন্ত্রমন্ত্র করছি এর ওপর, যদি কোনো সময় মাথা গরম হয়ে যায়, ভুল করে যদি উল্টে দেয় সব কিছু আমাদের ওপর, তো তখন কি হয়ে যাবে? ওকে, না তোমরা এত খারাপ পার্সন না যে এরকম টাইপের বাচ্চা ছেলে মেয়েদের ওপর কিছু করবে। এই সকল বাচ্চাদের জন্য করার জন্য, আর পাশাপাশি যে বাচ্চার মারা আছে তারাই করে দেবে। ওকে, যাদের একই সমবয়সী বাচ্চারা আছে তারাই করে দেবে, তার জন্য এক্সট্রা করে কিছু করতে হবে না। ওকে, বাট আমি পাচ্ছি কি যে তোমাদের মানে চলে যাওয়াটা কোনো রকম ভাবে একটা মানে মানে মেনে নিতে পারছে না। মানে অনেক কিছু রাখতে হবে তোমাদের কোনো জামা কাপড় হতে পারে, তোমাদের যদি ধরো কিছু জিনিস মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, যেগুলো হয়তো ধরো না ময়লা ফেলার যে পার্সনরা আসে, ময়লা যদি দাও তোমরা বাড়ি থেকে, তো সেই জায়গাতে যে জিনিসগুলো তোমাদের বাড়ি থেকে আউট হচ্ছে, সেই জায়গাতে তোমার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোকে কোনো রকমভাবে লুকিয়ে নিয়ে রাখা, বা যে সময় ওই রকম টাইপের ময়লা লোকগুলো যায় সেই সময় তাদের পেছন স্কুটি নিয়ে চলে যাওয়া, বাইক নিয়ে চলে যাওয়া, যে কোনো রকমভাবে তাদেরকে ধরে আর কি সেই জায়গাগুলোকে দেখা আর কি, সেখান থেকে কিছু যদি জিনিস পাওয়া যায়, নোক চুল যাই হোক, সেই সব জিনিস আগেও করেছে। এবং এখন লাস্ট মুহূর্তে এরা খুবই মানে তোড়জোড় করছে। এটা বলে না যে লাস্ট মুহূর্তে, তোমরা দেখেছো পুজোর লাস্টে যখন পুজো চলে আসে প্রায় একদম, তখন আমরা যখন যত শপিং করে থাকি পুজোর সময়, যতই যাই করে থাকি না কেন, লাস্ট মুহূর্তে থাকে না যে এই কানেরটা কেনা হলো না, এই ম্যাচিংয়ের এই জিনিসটা কেনা হলো না, ওটা কেনা হলো না। তো সেই রকম টাইপের একটা তোড়জোড় চলছে এই সময়। মানে তুমি বুঝতে পারবে না যে তোমার বিদায় হচ্ছে না অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে, এটা একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, তোমরা বুঝে উঠতে পারবে না। হতে পারে এখনো পর্যন্ত পার্টিটা সেটা হয়নি, পার্টিটা হবে তোমার যাওয়ার পর, কিন্তু পার্টিটা হয়েও খুশি হবে না এরা। ব্যাপারটা কেন? ব্যাপারটা হচ্ছে যে কথাবার্তাগুলো এরা তোমাকে থ্রো করতো, যেভাবে এরা নিজেরা পাটাকে বাড়িয়ে দিয়ে তুমি যাতে পড়ে যাও সেরকম ভাবে চেষ্টা করতো, দিয়ে বলতো দেখো আমার গায়ের মধ্যে দিয়ে চলে গেল। ওকে, মানে এই যে কাজগুলো করতো, দিয়ে অ্যাকচুয়ালি ভাবে যে সবাই মিলে আছি তো তাহলে আর মানে আমাদেরই জোর আছে, দিয়ে ফোনে একটা বলে দেবো দেখো আমার সাথে কি করছে। আরে তোমরা আগে কি করেছো সেটা দেখো। ওকে, পাটা একটুখানি আগে বাড়িয়ে দিল, বাচ্চা মেয়ে তো আবার বলবে রোগা পাতলা তো, আমরা মোটামুটি তো, আমরা খুব মোটা আমাদের সাথে পেরে উঠবে নাকি, আমরা কত করে এসছি এরকম টাইপের কারবার। আরে তোমরা মস্তান, আমি তো জানি তোমাদের মস্তানি করা দরকার ছিল, তুমি এখানে কি করছো শোনা আমার? হ্যাঁ, তোমার কি ঘর সংসার করার ব্যাপার ছিল নাকি? তোমার তো মস্তানি করার দরকার ছিল, তোমরা তো গুন্ডা বড় বড়। ওকে, এবার নিজেরাও বলছে যে আমরা একটা বড় বড় গুন্ডা।
হ্যাঁ, গুন্ডার মতোই দেখতে, কোনো রকম মনে নেই তো, গুন্ডার মতোই দেখতে, যে জন্যই তো মনে হয় যে বারে বারে কোনো রূপসী নারী দেখলেই তোমরা মানে আকৃষ্ট হয়ে যাও। তোমরা মহিলা হতে পারো কিন্তু আকৃষ্ট হয়ে যাও, এবং সেখানে তার রূপ থেকে শুরু করে তার চরিত্র থেকে শুরু করে সবকিছু বদনাম করার জন্য তোমরা উঠে পড়ে লাগো একদম। ওকে, তো সেরকম টাইপের একটা এনার্জি এই সময় চলছে, মহল একদম পুরো জমজমাট রয়েছে, একদম অগ্নি জ্বলছে একদম। ও মানে এই যে উত্তপ্ততা, মানে মানে তোমরা কোনো রকম ভাবে মানে কি বলে মনোরঞ্জনের কোনো জিনিসের অভাব পাবে না এই জায়গায়। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ না, মানে এরা আছে, মনোরঞ্জন আছে, এবং তোমরা যদি কোনো রকম ভাবে এদের যে কথাবার্তাগুলো রেকর্ডিং করে কাউকে শুনিয়েছো, বা কেউ মোটামুটি ওখানে আশেপাশে শুনেছে, তারা প্রত্যেকেই বলেছে যে এরা কি পাগল হয়ে গেছে, এরকম টাইপের বিহেভ করছে। তুমি একটাও কোনো কথা বলছো না, এরা বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে, নিজেরা হেসে যাচ্ছে। না, এবারে কি মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে এদের নাকি? মানে কিরকম টাইপের ফ্রাস্ট্রেশন এদের রয়েছে না, মানে এটা একটা আলাদা মজা। একটা সময় ছিল সে পূর্বে, যে সময় তারা কোনো রকম ভাবে তোমাকে উস্কে দিয়ে নিজেদের সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করা, তোমাকে চিৎকার করে করে বিভিন্ন রকম তোমরা বলতে, এবং সবাইকে দেখাতো দেখো পাগল পাগল পাগল। আজ সেই জিনিস পরিবর্তিত হয়েছে, আজ দেখা যাচ্ছে কে পাগল। ঠিক আছে, কেমন লাগে শোনা? এবার দেখতে পাচ্ছ তুমি সেই পজিশনে বসে রয়েছে যে পজিশনে একবার অন্যকে বসানোর চেষ্টা করেছিলে। কেমন লাগছে এখন? কেমন লাগছে? ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে যে পজিশনে একসময় তোমাকে বসানোর চেষ্টা করেছিল আজকে সেই পজিশনে দাঁড়িয়ে, কারণ তাদের মধ্যে এখন ইনসিকিউরিটি চলছে, তাদের মধ্যে এখন সবকিছু চলছে, তাদের মিথ্যে আর বেচছে না কোনো জায়গায়। সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখলেই হাসাহাসি করছে যে কে ভাই, কে, হ্যাঁ, কি কি করে বেরিয়েছে। ওকে, অ্যান্ড এত তোমার নামে মিথ্যে কথা রটিয়ে এত কিছু করেও কিছু লাভ হচ্ছে না, কারণ সবাই তোমাকে চেনে, স্পেসিফিক্যালি বড় বড় যে ব্যক্তিরা রয়েছে তারা চেনে। এই জন্য হতে পারে কোনো রকম ভাবে কোনো পার্টির নেতাদের, বড় বড় পার্টির নেতাদের নাম নিচ্ছে, ভাবছে যে আমার যে বাড়ি রয়েছে সেই বাড়ির ওখানকার লোক, তো তো কোনো ওই নামটাই নিই আর কি, ওই নামটাই মাথায় এলো আর কি। ওকে, এরকম অনেকে রয়েছে। ওকে, বাট এদের বিয়ের আগে যে চব্যগুলো, বিয়ের আগে তো বাচ্চা হতে হতে রয়েছে এদের। ওকে, আর কিছু কিছু তো অলরেডি এরকম কিছু কেস রয়েছে, বিয়ের পরের তো কেসগুলো বলে লাভই নেই, কারণ বিয়ের পরের কেসগুলো তো মানে ওইগুলো কাউন্ট হয় না, ওগুলো হিসেবে বাইরে। বাট বিয়ের আগে যে চব্য রয়েছে, কোনোরকম তোমাদের কোনো এক্স হয়তো এদের ব্যাপারে খবর দিয়েছে। ওকে, তো এদের যে চব্য হিস্ট্রি রয়েছে এদের পার্সন জানে কি না জানি না। ওকে, বাট আমি পাচ্ছি কোনোরকম ভাবে তোমাদের কাছে কোনো খবর আসবে তোমাদের এক্সের থেকে, বা কারো কেউ না কেউ খবর দেবে যে এদের কি কি চব্য হয়েছে মানে বিয়ের পূর্বে। ওকে, নাহলে এই যে ব্যক্তিত্বটা, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কি একদিনে তৈরি হয় তোমার মনে হচ্ছে? যে সকল এইরকম টাইপের বদমাশ মহিলাগুলো এইসব সবকিছু কারবার করে বেড়ায়, তাদের মুখেই তো সবসময় এরকম, তাদের মুখেই সবসময় এরকম টাইপের কথাবার্তা, তারাই এইসব কারবারগুলো করে। ওকে, এবং কোনোরকম ভাবে তোমাদের রেপুটেশন রুম করার জন্য বাজে বাজে কথা, মানে সে কথার কোনো মাথা মুন্ডু নেই, সেরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু তারা বলে যাচ্ছে, যে এই রকম টাইপের এটা করে দেবো, ওই রকম টাইপের ওটা করে দেবো। এটা জেলাসি না, এটা এনভিতে পরিণত হয়েছে, এবং চাইল্ড লাইক নেচার রয়েছে তোমাদের সেই সকল পার্সনরা আশেপাশে, যারাও এদের সাথেও হাসে, এদের সাথেও হাসতে হাসতে যাচ্ছে বা আসছে বা এমনি কথা বলছে, তারাও এদের এই যে ব্যবহার বা এদের যে এই যে ফ্রাস্ট্রেশন, এদের যে চাইল্ড লাইক যে নেচার দেখে সবাই কিন্তু পাগল হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, এটা কি হচ্ছে। ওকে, এরম মানে এই বিহেভিয়ার গুলো তো মানে অবাক করা বিষয়। আবার তোমাকে বলছে কোনো রকম ভাবে যে তোমরা নাকি চাইল্ড লাইক। ওকে, মানে এরকম বাচ্চামি করে বেড়ায় এত বড় মেয়ে, আরে তোমরা যদি এত বুড়ি বুড়ি হয়ে যদি বাচ্চামি করে বেড়াচ্ছ, নেচে বেড়াচ্ছ, হ্যাঁ, তো কেন করবে না? আর তোমরাই পাচ্ছি না যে কিছু করেছো, বাচ্চা মেয়ের মতো করার কিছু নেই না। তোমরা হোলির দিন এর জামা তুলে রং মাখিয়েছো, না ওর জামা তুলে রং মাখিয়েছো সিসিটিভির সামনে, না কারোর গায়ে পড়ে গেছো, না কাউকে পুরো রঙে ভিজিয়ে দিয়েছো, এরকম বাচ্চামি তোমরা জীবনে করোনি। বা কারোর সাথে কিছু করতে গেছো, না কারোর গায়ে পড়ে গেছো, না লোকের বরের সাথে চোখাচোখি করেছো, ওইসব তোমরা কোনোদিন করতে যাওনি। তো যারা করেছে কোনোরকম ভাবে তারাই এই সময় বাচ্চামি করছে, এবং কোনোরকম পাচ্ছি যে কোনোরকম নিজেরা সবকিছু করে দিয়ে কোনোরকম তোমাদের নামে দোষারোপ করছে। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমাদের যদি কোনো রকম কোনো শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে বা কিছু থেকে থাকে, সেগুলোকে নিয়ে বিরাটভাবে সেগুলোকে প্রচার করছে। ওকে, এবং বিভিন্ন রকম তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে বা কোনো রকম কোনো বিজনেস করছো, কোনো কিছু করছো, সেই জায়গাতে উন্নতিটা তাদের সহ্য হচ্ছে না, কোনোরকমভাবে সেটা যাতে স্টপ করো, বারে বারে কমেন্ট মেসেজের মাধ্যমে তোমাকে বারে বারে বলছে। ওকে, এবং তাদের সত্যটা সামনে চলে আসছে, ওই জন্য বারবার বলছে ভিডিও বন্ধ করো, বা এটা করা বন্ধ করো, ওটা করো বন্ধ করো। বাবা শোনা আমার, তুমি তোমার নিজের লাইফে যেগুলো বন্ধ করো সেগুলো বন্ধ করো না, অতিরিক্ত এই যে ফিজিক্যালি ইনভলভ ওইগুলো আগে বন্ধ করো, এতে তোমার এসটিডি হচ্ছে, বন্ধ করো ওগুলো। হ্যাঁ, তারপর লোককে জ্ঞান দেবে কে কি বন্ধ করবে না করবে, আগে নিজের লাইফটা ঠিক করো, অতিরিক্ত খাওয়া দাওয়া বন্ধ করো, সেপে আসো।
যাই হোক, তো এই সকল জিনিস রয়েছে এদের এই সময় চলছে। আর হাসির তো মানে এদের একদম শেষ হচ্ছে না, হেসে হেসে মানে কোনো কারণ ছাড়াই হাসি। মানে এদেরকে কোনো রকমভাবে কোনো ওই যে হয় না, চিড়িয়াখানাতে যদি বসিয়ে দেওয়া হয় তো মানে লোকে পশু পাখিদের কম দেখবে, এদেরকে বেশি দেখে টাকা দিয়ে যাবে। এদের একটা যে গ্রুপ রয়েছে না, পুরো একদম এক একটা একদম বড় বড় প্রাণী, বড় বড় একদম ক্যারেক্টার সব। ওকে এবং এরা বলছে যে কোনো রকমভাবে যে ভাগ্য তোমার সাথে চলছে, ভাগ্য সাথে চলবে না। যে পার্সন এমপ্যাথি রয়েছে, যে পার্সনটা ভালো মনের মানুষ, তার জন্য অবশ্যই ভাগ্য সাথে চলবে। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদেরকে যদি বেকার বলে থাকে এই সময়, নিজেদের আর্থিক অবস্থার উপর খুব মানে কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। হতে পারে দেখতে পারো যে এই সময় অনেক দিন হয়ে গেছে যে চপের পার্টি, সে আইসক্রিমের পার্টি, সে ঘুরতে যাওয়া, সেগুলো বন্ধ আছে। জানি না কেন, কিন্তু দেখবে তোমার এই আশেপাশে এই গ্রুপের সেই সব পার্টি যে চলতো সেগুলো বন্ধ রয়েছে। পিকনিক পাচ্ছ না দেখতে, ফিস্ট পাচ্ছ না কোনো রকমভাবে। এখন বলবে যে গরমকাল চলছে, এই চলছে, ওগুলো বাহানা, ওগুলো বাহানা। যদি টাকা থাকে একটা এসি রুম বুক করে করবে। আর এরম তো নয় এরা মানে কোনো রকম 2 নম্বরি কারবার নেই এদের। এদের 2 নম্বরি সব রকম আছে। এদের বরের কি আছে সেটা পরের কথা, কিন্তু এদের নিজস্ব 2 নম্বরি অনেক কারবার রয়েছে। সেগুলো টাকাগুলো কোথায় যাচ্ছে? ইয়েস, 2 নম্বরি টাকা কখনো থাকে না, এটা হচ্ছে মেন কথা। ভুলে গেছিলাম আমি, সরি। 2 নম্বরি টাকা থাকে না, সে কারণে সেই জিনিসগুলো থাকছে না এই সময় দাঁড়িয়ে। যে কারণে কোনোরকমভাবে সেই পার্টি যেগুলো হওয়ার ছিল সেগুলো হচ্ছে না। বাট একটা পার্টির দরকার রয়েছে। ওকে, কারণ তোমার মানে এই এই প্রস্থানের একটা পার্টি, এই উদ্দেশ্যে একটা পার্টি দেওয়া উচিত ছিল। মানে এত কষ্ট করে তন্ত্রমন্ত্র করলো, এত কষ্ট করে লোকের মানে ফ্যামিলিতে ঝগড়া বাঁধানো বা পরিবারের মধ্যে একে অপরের শত্রুতা তৈরি করা, যেটা আগেও করেছে। তো সেটা যখন একটা হলো ভালোভাবে, একটা পার্টি হোক, একটা মজা হোক, এটা কি একটা মানে কোনো রকম কিছু নেই। মানে পুরোপুরি একটা যেন সাদামাটা ব্যাপার চলছে, যেটা ভালো লাগে না। ঠিক আছে, যে হ্যাঁ একটু উচ্ছ্বাস হোক, শুধুমাত্র ওই চিৎকার করছে আর কি, এটা ওটা সেটা, এটা করে দেবো আমি, ওটা করে দেবো আমি। ওকে তো এরকমভাবে তোমাদেরকে হয়তো কোনো রকম মৃত্যু থ্রেটও দিয়েছে, কোনো রকম চুলের মুঠি ধরে মেরে দেবো, একদম মেরে একদম পুঁতে দেবো আমি, একদম এ করে দেবো সে করে দেবো, এবং সেটা তোমার মুখের সামনে। এবং সেটা যদি তুমি রেকর্ডিং করে থাকো যে দেখো কে বলছে এবং কি, সেটাও করা যাবে না। কারণ আজকে যদি কেউ মারা যায়, আজকে যদি কারোর কিছু হয়, তখন এই প্রুফগুলোই থেকে যাবে। তো সেই প্রুফগুলোই থেকে যাবে, তখন সেই প্রুফগুলো দেখেই লোকে বিচার করবে যে কি হয়েছিল, কেন হয়েছিল, কার সাথে কি হয়েছিল। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই আর কি বলে না, যে ভয় পেয়ে যাচ্ছে যে কি হবে, এবার প্রুফ তো রয়ে গেল, তাহলে মারতে কি পারবো না। কিন্তু এরা এরকম না, এদিকে না মারলে অন্যদিকে ঠিক মেরে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এরা অন্য প্ল্যান করবে যে তোমার কোনো শারীরিক কিছু অসুস্থতা রয়েছে কিনা, সেই জায়গাতে কি করা যেতে পারে কিনা। বাট আমি পাচ্ছি যে তোমরা যারা এই সময় কোনো রকমভাবে স্থান পরিবর্তনের কথা ভাবছো বা অলরেডি ভেবে ফেলেছো, তো সেক্ষেত্রে এদের এত বেশি সমস্যা করার দরকার নেই। মানে এত বেশি এইসব প্ল্যান খাটিয়ে এত বেশি খরচা করে, তাও এদের ব্যক্তিগত ব্যাপার, এখানে কে কি বলতে পারে। ওকে, এবং আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদেরকে বলা হচ্ছে, তোমাদের জন্য গাইডেন্স, এদের সাথে শত্রুতাটা না মরা পর্যন্ত শেষ করবে না। এটা তোমাদের জন্য গাইডেন্স এই সময়, যে এরা মানে যা করছে করতে থাক, কিন্তু তুমি যে প্রান্তেই পৃথিবীর থাকো না কেন, এদের এনার্জি বা এদের উদ্দেশ্যে বলা বন্ধ করবে না। ওকে, কারণ এরা এক বেস্ট টপিক অ্যান্ড অবশ্যই এটা একটা অ্যাওয়ার্ড উইনিং পার্সোনালিটি। এরা মানে তোমাকে অ্যাওয়ার্ড এনে দেবে, এরকম টাইপের মানে ক্যারেক্টার এরা। হয় না, একটা মুভি থাকে, মুভিতে অনেক রকমের এরকম ভিলেন চরিত্র থাকে, এবং অনেক মুভি এরমের জন্য বড় বড় পুরস্কার পেয়েছে, যে সেই মুভিটার যে কি বলে ওটাকে, ভিলেন যে ক্যারেক্টার, সেই ভিলেন ক্যারেক্টারটা এতটা ভাইরাল হয়েছে, এতটা বেস্ট অ্যাক্ট করেছে, সে কারণে ওই জায়গাতে ওই মুভিটা কোনো রকমভাবে অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেক্ষেত্রে নো ম্যাটার, এদের জন্যই যদি কোনো রকমভাবে সেই অ্যাওয়ার্ডটা তুমি অর্জন করতে পারো, তাতে অসুবিধা কী আছে। বা এটা এদের জন্যই যদি কোনো রকম একটা নতুন কাহিনী লিখতে পারো এবং সেই জায়গাটা বিক্রি করে যদি তোমার ইনকাম হয়, তাতে কী অসুবিধা রয়েছে। ওকে, এরা তোমাদের জন্য অবশ্যই একটা সাকসেসের বড় পথ। ওকে, এরা যে প্রান্তেই থাক না কেন, কোনো অসুবিধা নেই। এদের এনার্জি তোমরা কোনো রকমভাবে ভুলবে না, বা এদের এনার্জি নিয়ে যে চলাটা সেটা বন্ধ করবে না, কারণ এরা ভুলতে পারবে না তোমাকে। এরা তো, তুমি চলে যাচ্ছ, সেটা তো এদের সমস্যা রয়েছে। ওকে, ইয়েস, এই পার্সনগুলো কোনো রকমভাবে জানে না যে কিভাবে মহিলাদের সম্মান করতে হয়, এবং এই সময় সব মহিলাদের সবাই সম্মান করছে না। ওকে, মানুষের মধ্যে সেই জিনিসগুলো এসছে যে কোন মহিলাকে সম্মান করতে হয়, কোনগুলোকে করতে হয় না। যে কারণে এই জিনিসটার ব্যাপারটা যখন মানুষ বুঝতে পেরেছে, তো সেক্ষেত্রে এরা সম্মান পাচ্ছে না, যে কারণে তোমার উপর প্রচুর রাগ রয়েছে, যে তোমরা এমন এমন তথ্য ফাঁস করলে বাবা, যে আমরা আর কোনো রকম সম্মান পাচ্ছি না, এত ইজিলি আগে সব পেয়ে যেতাম, তুমি কেন করলে এই জিনিসগুলো। তো এরকম টাইপের কিছু বক্তব্য এদের কিন্তু এই সময় রয়েছে, তোমরা জানো এটা। কে তোমাকে দেখার সুযোগ করে দেবে, সেটা ভালোভাবে ভদ্রভাবে হোক, বা সে মানে ভয় দেখানোর ক্ষেত্রে হোক, বা তোমার সাথে ঝগড়া করানোর ক্ষেত্রে হোক, যাই করানোর ক্ষেত্রে হোক, মোটামুটি বরকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে।
দিয়ে বলবে যে দেখো 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 আমার বরের সাথে প্রেম করছে, আমার বরের সাথে এটা করছে, নিজেরাই বরকে বাচ্চাকে দিয়ে ডেকে আনাবে, দিয়ে তারপরে আবার এইসব কাণ্ড কারখানা করবে। ওকে, কেন সবাইকে দেখতে পাচ্ছে না কি করছে না, তার বর জানে না যে বউ কি করেছে এতদিন ধরে? বর কি বোকা নাকি? ঠিক আছে, সাপোর্ট করুক, অবশ্যই করুক, কোনো অসুবিধা নেই এতে, কিন্তু এই যে দেখা সাক্ষাতে যে সিলসিলা, তাতে তাতে এরকম নামকরণটা অন্যভাবে দেওয়ার দরকার নেই, যে হ্যাঁ বাবা ওরা ওরকম দেখতে চেয়েছিল, ম্যানিফেস্টেশন করেছিল, আবার ডেকে নিয়ে আসবে, তারপরে এসব হওয়ার পর বলবে ম্যানিফেস্ট করেছিল না। ওই যে ল অফ অ্যাট্রাকশন করে, ওই যে প্রণাম করে আকাশের দিকে তাকিয়ে, বাতাসের দিকে তাকিয়ে, ওই প্রণামের মধ্যেই আমার বরকে ভেবেছিল যে হ্যাঁ আমার বরের সাথে প্রত্যেকদিন একবার করে দেখা হবে, আগের দিনও দেখা হয়েছে, আজকেও দেখা হলো, আবারও যাতে কালকে দেখা হয়। মানে ওর বর যেন একদম কোনো মূর্তি ভাই, হ্যাঁ পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ বা মহিলা, বর বা বউ, যাকে দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে, অথচ এর বর অবশ্যই 100% বর বা বউ কোনো রকম ভাবে তোমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই, তাদের ভালোই লাগে এই জিনিসটা। ওকে, তো সেরকম টাইপের কোনো সিচুয়েশন কিন্তু এই সময় এদের লাইফে চলছে, এবং কোনোরকম ভাবে আমি পাচ্ছি তোমাদের কোনো জায়গাতে কোনো রকম কিছু সমস্যা করে দিয়ে, সেটা যে কোনো জলের সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, সেটা করে দিয়ে কোনো রকম ভাবে তারা চেষ্টাই রয়েছে যে তোমরা কোনো রকম ভাবে এদের কাছ থেকে কোনো হেল্প নাও, বা বলো কিছু কথা বলো, বা এদের হাজবেন্ডকে বা ওয়াইফকে কোনো রকম ডেকে কিছু বলবে যে জানো তো বা জানেন তো এই জায়গাতে না এটা একটু অসুবিধা হচ্ছে, তারপরে তোমার নামে বলবে, রটাবে, দেখো 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 ছুতো খুঁজে এসছে আমার সাথে কথা বলতে, আমার হাজবেন্ড বা ওয়াইফের সাথে কথা বলতে, মানে এইরকম টাইপের কাণ্ড কারখানা সব কটা ঘটিয়ে রাখবে, দিয়ে যখন কিছু হবে তখন বলবে যে সবকিছু এই বাচ্চার দোষ, সবকিছু এই মেয়েটার দোষ, এই ছেলেটার দোষ, নিজেরা সবকিছু সাজাবে, সবকিছু সাজিয়ে রাখবে, এবং এটা আজ বলে আজ না, এটা অনেক পূর্ব থেকে চলে আসছে। ওকে, তো এরকম টাইপের কারবার কারখানা এসব করে যাচ্ছে, ছেলে মেয়েদের দিয়ে সব জায়গায় জলে জলাজল করবে, দিয়ে তারপরে সেটাও দোষ দিয়ে দেবে, ঠিক আছে, কারণ সবকিছু প্রমাণ তো রয়েছে, এমন তো নয় যে প্রমাণ নেই। ওকে, তবে অবশ্যই এটা প্রমাণ লোটপাট করাতে এক্সপার্ট পার্সন, সবকিছু করে নিয়ে লাস্টে বলবে আমরা কিছু করিনি, ওটা নিয়ে ব্যাপার না, ঠিক আছে। বাট এরকম জিনিস এখন এই সময় চলছে তোমাদের আশেপাশে, তোমরা দেখছো যে তোমাকে মিথ্যে সাবিত করার জন্য, মিথ্যে প্রমাণ করার জন্য আর কি কি করবে। ওকে, মানে এতটা নিচে নেমে গেছে এরা, এতটা। ওকে, আবার বলছে কি যে বাড়িতে লোক ঢুকিয়ে দেবো, বাড়িতে লোক ঢুকিয়ে দেবো, লোক ঢুকিয়ে দিয়ে অনেক কিছু করিয়ে দেবো। আরে বাবা তুমি কে হে, বাড়িতে লোক ঢুকিয়ে দেবে মানে? তুমি কি চাইছো নাকি? নিজের ঘরে ঢোকাও, নিজের বাড়িতেই যে সকল পুরুষদেরকে ঢুকিয়েছো তাদেরকে ঢোকাও আবার, ঠিক আছে, ওইসব অসভ্যতামিগুলো না অন্য জায়গায় করবে, ঠিক আছে। আর এদের প্রবলেম হয়ে যাচ্ছে যে সকল মহিলারা কোনো রকম ভাবে তাদের হাজবেন্ডের সাথে রয়েছে, ওকে, বা যে সকল পুরুষেরা তাদের শুধু ওয়াইফের সাথে রয়েছে, একসাথে রয়েছে, সেটাতে সমস্যা, যে ও ঘরে তো বর বা বউকে বেঁধে রেখে দিয়েছে, তুমিও রাখো, তুমি রাখতে পারছো না কেন? তোমার তো উড়নচণ্ডী স্বভাব, তুমি তো উড়ে বেড়াবে, তুমি রাখবে কি করে? তোমার পার্সন থাকলেও কি করে হবে? তুমি তো নেচে বেড়াবে সব জায়গায়, তোমার তো স্বভাবটাই খারাপ, তুমি তো এক পুরুষে সন্তুষ্ট না, তুমি তো এক নারীতে সন্তুষ্ট না, তোমার হবে কি করে? হ্যাঁ, এই সকলের জন্যই কিন্তু এদের এই অবস্থা, নিজেরা তো পারবে না, নিজেদের ইচ্ছেও নেই, পারবে না দূরের কথা, নিজেদের ইচ্ছেও নেই, কিন্তু লোকের জন্য সবসময় উল্টোপাল্টা কথা, সবসময় উল্টোপাল্টা মিথ্যে মিথ্যে কথা। ইয়েস, এবং কোন রকম ভাবে এই যে মানে এফেক্টটা, এদের যে এত রকমের টাইপের যে নেগেটিভ এফেক্ট এদের কথাবার্তা, সেগুলো না আশেপাশের এইসব ছোট ছোট বাচ্চাদের কানে যাচ্ছে, এই সকল টাইপের নোংরা নোংরা কথাবার্তা, মানে এদের কথাবার্তার মধ্যে এত নোংরামি, এত নোংরামি, একটা অসভ্যতা, একটা লিমিট থাকে ভাই। হ্যাঁ, এটা একটা জায়গা না, এটা কোনো মাছ বাজার? হ্যাঁ, যে এরকম টাইপের নোংরা নোংরা কথাবার্তাগুলো বলে বলে আশেপাশে যে মানে ভদ্র যে সমাজ, সেই সমাজকে নষ্ট করছে। আর কোনো জায়গায় এরকম টাইপের অসভ্যতামি কথাবার্তা শোনা যায় না, এদেরই শোনা যায় হি হি হা 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 হা, আর এইদিকে ওই ওই উল্টোপাল্টা কথা, আর শুধুমাত্র তোমাকেই টার্গেট করে সবসময়, আর কোনো পার্সন নেই এখানে। আসলে স্টারকেই তো টার্গেট করে, এটা হচ্ছে মেন কথা। যাই হোক, টার্গেট তো করে ফেলেছে, কিন্তু সেটা যে এবার স্টপ হয়ে যাবে, মানে তুমি আর নেই বা তুমি চলে যাবে বা কিছু, তো সেক্ষেত্রে সেটা মেনে নিতে পারবে কি করে, সেই জিনিসটাতেও সমস্যা রয়েছে এদের, ঠিক আছে। ইয়েস, এই পার্সনগুলো 100% পলিগামিতে লিপ্ত রয়েছে। ইয়েস, এই পার্সনগুলো 100% বুঝতে পেরেছে, এদের আশেপাশের কিছু পার্সনও বুঝতে পেরেছে কোনো রকম ভাবে যে এই পার্সনগুলো হচ্ছে লায়ার, মিথ্যেবাদী, কারণ এদের কথা সবাই শুনেছে, এরা নিজেরা কি বলেছে তোমাকে আর কি করে তোমার সাথে সেটা সবাই দেখছে শুনছে, যারা কোনোরকম কোনো জায়গায় ছিল না, অন্য জায়গা থেকে এসেছে, তারাও তোমাকে অনেক আগে দেখেছে, যখন এরা ছিল না তখনও তোমাকে দেখেছে তুমি কিরকম ভদ্র টাইপের পার্সন, আর এখনও তোমাকে দেখছে যে একই রকম রয়েছো। তো সেক্ষেত্রে এদের যে কথাবার্তা, এদের যে অসভ্যতামি, সেটা সবাই দেখতে পাচ্ছে কে অসভ্যতামি করে আর কে কি করে। একটা এডুকেটেড পার্সন, এরা তো কোনো রকম ভাবে কলেজ যায়নি, এটা হচ্ছে সমস্যার বিষয় হয়ে গেছে, কলেজ যায়নি, তো সেই কলেজে সেই মুহূর্তগুলো দেখছে বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন জায়গাতে, বা ওরকম কোনো ফেসবুক বা কিছুতে কোনো বন্ধু বান্ধব করেছে, পটিয়েছে,
তো সেই জিনিসগুলো তো উপভোগ করতে হবে। সেই জিনিসগুলো কার সাথে উপভোগ করবে? ওই রকম লোকের বরের সাথে বা লোকের বউয়ের সাথে ওগুলো করবে। ওকে, তো সেই জিনিসগুলো এই সময় চালাচ্ছে এবং কোনোরকমভাবে এই পার্সনটার ওপর বা এই পার্সনগুলোর ওপর আমি বলছি যে এটা একটা গ্রুপ, এটা একটা মহিলাদের গ্রুপ। তো এই পার্সনগুলোর ওপর কোনোরকমভাবে প্লটিং চলছে, বিভিন্ন রকম পার্সন প্লটিং করছে। স্পেসিফিক্যালি তারাই প্লটিং করছে যাদের সাথে এরা কোনোরকমভাবে পলিগামিতে লিপ্ত ছিল, মানে কোনোরকমভাবে ওইসবের মধ্যে লিপ্ত ছিল, তারাই কিন্তু এই সময় এদের বিরুদ্ধে প্লটিং করছে। ওকে, কারণ এদের যে মিথ্যে কথাবার্তা সব কিছু কিন্তু সবাই ধরতে পেরে গেছে এবং এরা কোনোরকমভাবে যে টার্গেটটা তোমাকে করে রেখেছিল সেই টার্গেটটা অ্যাকচুয়ালি তোমাকে করলে কি হবে? এখন এর টার্গেট হচ্ছে এরা নিজেরা, এরা সবাই হচ্ছে টার্গেট। এরা বুঝতে পারছে না, পুরোপুরি ওই হয় না সেই দেখবে গান দিয়ে পুরোপুরি ওই রেড লাইট একদম মাথার ওপর একদম করে থাকে, তো সেই জায়গাতে ওদের মাথায় পুরো এরকম রেড লাইট পুরো বসে রয়েছে। এরা বুঝতে পারছে না কি বুঝতে পারছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকমই সিচুয়েশন এদের এই সময় চলছে। ওকে, এরা পুরোপুরি টার্গেট রয়েছে। হতে পারে এরা তোমাকে বলেওছে যে গুলি করে দেবে, মেরে দেবে, এটা দিয়ে মাথা ভেঙে দেবে, চুলমুঠি ধরে এটা করে দেবে, ওটা করে দেবে, সেটা করে দেবে, মানে জুতো খুলে মারবে। ওকে, হতে পারে তোমাদের কাছে রেকর্ডিং রয়েছে, সব কিছু রয়েছে। ওকে, আবার বলবে যে কেন তুমি রেকর্ডিং করলে, এটা কেন করলে, ওটা কেন করলে। আরে বাবা, তোমরা এইসব বলবে কেন? কোনোদিন কিছু হয়ে গেলে তখন কি হবে? কে বলবে যে এটা কে করেছে? এত কষ্ট করে কেন এভিডেন্স খুঁজবে, তাই না? ব্যাপারটা হচ্ছে সেটাই। তো এরকমই ব্যাপার এই সময় চলছে, তোমাকে কোনো রকমভাবে এরা বাঁচতে দিতে চাইছে না। ওকে, এরা কোনো রকমভাবে যা ইচ্ছে করতে পারবে, এরা মানে বিনা কারণে তোমাকে পাগল বলে দিতে পারবে, নিজেদের মেয়েদের দ্বারা সব কিছু করে দিতে পারবে। ওকে, তুমি কোথা দিয়ে গেলে, সেদিক দিয়ে গেলে, এদিক দিয়ে গেলে, কারোর গায়ে ঠেকলো না, তারপরও তুমি এদিক দিয়ে গেলে কেন? তোমার বাবার রাস্তা নাকি বাবা? হ্যাঁ, তুমি কোন দিক দিয়ে যাবে? তোমারও এত জায়গা আছে, তুমি ওইখানটাই দাঁড়াবে কেন? তুমি এত জায়গা দেখতে পাচ্ছ না? আর তোমাকে ওই সময় বেরোতে হবে কেন? তুমি অন্য সময় বেরোবে। তোমার যদি এত অসুবিধা হয়, পাবলিক প্লেসে এরকম কোনো ব্যাপার নেই। যেমন ট্রেনে উঠে অনেকে নাটক করে না যে আমি, এটা আমার জায়গা তো আমি এখানে এরকমভাবে বসবো। আরে পাবলিক প্লেস বাবা শোনা আমার, যে যেখানে ইচ্ছে যেভাবে যেতে পারে, তোমার কিছু না করলেই হলো। এরা তো কিছু করবে এবং তার উপর আবার উল্টোপাল্টা কথা বলবে যে এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো। ঠিক আছে, করে দাও শোনা আমার, করে দাও। করে দিলে কি ছাড় পাবে? ছেলে মেয়ের দিকে তাকিয়ে একটু ভাবো, জেলে গেলে কি হবে শোনা আমার? ওকে, তো কারণ এরা ভেবেছে কোনোরকমভাবে যে কেউ কিছু করবে না, কেউ কিছু বলবে না, তোমার কোনো সাপোর্ট নেই বা কেউ কিছু এখানে স্ট্যান্ড নেবে না। অবশ্যই পরিবারের লোক তো ছেড়ে দেবে না, পরিবার লোক যে যেমনই হোক না কেন, পরিবার লোক কি ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এদের যদি কমেন্ট মেসেজ বা এরকম টাইপের কথাবার্তাগুলো রেকর্ডিং করে রাখবে, যেগুলো পরবর্তীকালে প্রুফ হিসেবে কাজ করবে। আমাদের জীবনে এরকম টাইপের এরকম অনেক রকম এরকম পার্সন থাকে যারা এরকম আমাদের ক্ষতি চায়। এবার আমরা সেই সময় কি করি? ইগনোর করি, ও বলছে বলছে। তারপর যখন বড় কিছু ঘটনা ঘটে যায় তখন আমাদের কাছে প্রুফ থাকে না, কারণ সেই সময় আমরা অ্যাওয়ার থাকি না। কিন্তু আমাদেরকে সবসময় অ্যাওয়ারনেসে থাকতে হবে যে কি হচ্ছে আমাদের সাথে। ওকে, যে কারণে আমরা সেই সিচুয়েশনটাকে পরবর্তীকালে, দেখো মৃত্যু, জন্মমৃত্যু যে কোনো সিচুয়েশন সেটা ভগবানের হাতে, কেউ কিছু ওরকমভাবে করতে পারে না। যেটা হওয়া সেটা হবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু হয়ে যাওয়ার পরেও যে জাস্টিসটা, তো সেটা অবশ্যই যাতে পায় সেটার ব্যবস্থা করে যেতে হবে। এবং যেখানে তোমরা জাস্টিস লাভার, আমার চ্যানেলে সবাই তোমরা জাস্টিস লাভার, তো সেখানে জাস্টিসের ব্যবস্থা না করে যে মরাটা কোনো মতেই ভালো কাজ হবে না। ওকে, তো মরার আগেও জাস্টিসের ব্যবস্থা করে যেতে হবে এবং মরার পরেও জাস্টিসের ব্যবস্থা করে যেতে হবে। এটাই হচ্ছে তোমাদের লক্ষ্য হওয়া উচিত। ওকে, কারণ জীবনের কোনো দাম নেই যখন এই আছি এই নেই। ওকে, এবং এদের মতো তো নয় যে জীবনকে ধরে রেখে মানে বাঁচতে হবে আমাকে, আমার কিছু করার নেই। কারণ এখনো পর্যন্ত এরা কোনো রকমভাবে জীবনের যে খুশিগুলো, যেগুলো অ্যাকচুয়ালি একটা মানুষের নেওয়ার দরকার রয়েছে, সেগুলো এরা পায়নি। কারণ পাবেই করে, এদের তো আত্মাটাই ভালো না, এরা তো নেগেটিভ ওয়ার্ক করে। এরা আবার বলে যে এই ছবি নিয়ে যাচ্ছি রাত্রিবেলা বা সবাই মিলে আমরা বসে তন্ত্রমন্ত্রের কাজ করব, তন্ত্রমন্ত্রের কাজ করব। করো, তোমাদের কি বারণ করেছে? তন্ত্রমন্ত্রের কাজ করো, যত ইচ্ছে করে নাও। তোমাকে আমি রাতে ঘুমোতে দেবো না, দিও না। এমনিতেই কেউ ঘুমায় না রাতে, কিছু অসুবিধা নেই, নিজেরই ঘুম উড়ে যাবে লোকের ঘুম উড়াতে গেলে। ওকে, তো এরকম টাইপের কথাবার্তা, এরকম টাইপের নোংরা কথাবার্তা, বাজে অসভ্যতামি এগুলো করবে, দিয়ে ফোন করে বলে দেখো আমার সাথে এটা করলো। আরে তুমি কি করেছো এতক্ষণ ধরে? সেগুলো বলো শোনা আমার। ওকে, তো এই জিনিসগুলো এরা এই সময় করে যাচ্ছে, লাগাতার করে যাচ্ছে। এরা তোমাকে কোনো রকমভাবে মেন্টালি মানে পাগল করেই ছাড়বে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা নিয়েছে। মুখে পাগল পাগল বলে 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 ভাবছে যদি হয়ে যায়, সেটা তো হচ্ছে না। কারণ এদের ছেলে, স্পেসিফিক্যালি এদের ছেলে কোনো রকমভাবে প্রায় ওই রকম অবস্থাতে চলে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। ওকে, তোমার প্রেমে প্রায় পাগল হয়ে যাচ্ছে এদের ছেলে বা এদের হাজব্যান্ড কোনো রকমভাবে। তো সেক্ষেত্রে দেখবে এদের যে মা রয়েছে, যাদের স্পেসিফিক্যালি ছেলে কোনো রকমভাবে তোমার প্রতি ইন্টারেস্টেড এবং তোমার জন্য তোমার প্রেমে পাগল প্রায় হতে চলেছে, তো সেক্ষেত্রে তাদের মায়ের চোখ মুখ দেখবে কেঁদে কেঁদে পুরো একদম মানে গোটা মানে সব জায়গায় ভরিয়ে দিয়েছে, মুখ টুক ফুলে যাবে একদম। কেন বলো তো? বাবু তুই আমায় ছেড়ে যাবি না তো, বাবু তুই আমার ছেড়ে যাবি না তো। আরে সোনা আমার, এখন তো নাই বলবে, এখন কেন হ্যাঁ বলবে? যখন সময় আসবে, যখন সিচুয়েশন তৈরি হয়ে যাবে না, তখন তুমি আটকাতে পারবে না সোনা আমার। যেমন তুমি লোকের মেয়েকে তাদের বাড়ি থেকে মানে তাদের বাবা মার থেকে দূর করছো,
বা লোকের ছেলেকে তুমি তার বাবা মার থেকে দূর করছো, তেমনি তোমার ছেলেটার সাথে তোমারও হবে। তুমি শুধু অপেক্ষায় থাকো শোনা আমার, তুমি ওয়েট করে যাও, বেশি দেরি হবে না, ওয়েট করে যাও, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে যতই কেঁদে নিক, যতই ন্যাকামি করে নিক, একটা পার্সন একটা সময় পর্যন্ত ম্যানিপুলেট হবে। ওকে, পুরুষেরা একটা সময় পর্যন্ত ম্যানিপুলেট হয়, পুরুষ হোক মহিলা হোক, তারপরে তারা আর কোনো রকম এইসব শোনে না। ওকে, যতই কান্নাকাটি করুক, যতই ন্যাকামি করুক, যতই তন্ত্রমন্ত্র করুক, যেটা ডেস্টিনিতে আছে সেটা কোনো পার্সনের ক্ষমতা নেই আটকানোর, কোনো পার্সনের ক্ষমতা নেই। এটা কি ঈশ্বরের ওপরে যাবে নাকি? তো সেটা হবে যেটা হওয়ার আছে, যেটা করেছে সেটা কর্মভুক্ত হবে। তো সেটাই হচ্ছে কথা। তো এদের অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিছু বলার নেই। তাও মানে এখানে ইনজাস্টিস হবে না। ওকে, এটা ট্রু লাভ। ও মাই গড, ও মাই গড, কি কার্ড এসছে। ওকে, ট্রু লাভ, কম্পেনিয়ন ফর এভার, ইনজাস্টিস হবে না এখানে। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় তোমরা যেটা চাইছো সেটাই অ্যাট্রাক্ট করতে পারবে। তোমরা যারা পিওর সোলরা দেখছো, তোমরা যদি এই পার্সনটাকে চেয়ে থাকো, মানে তোমাদের যদি এরকম চা পাওয়া থাকে যে হ্যাঁ এদের ছেলে বা এদের হাজব্যান্ড কোনো রকম ভাবে তোমাদের এই ট্রু লাভ, তোমরা যে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবারই ট্রু লাভ রয়েছে, আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে, তো সেই জায়গাতে এরা সারা জীবনের মতো তোমাদের প্রেমে পাগল থাকবে, সেটাই হবে। তুমি যেটা চাইবে সেটাই হবে। আজ পর্যন্ত এরকম হয়নি যে তুমি যেটা চেয়েছো সেটা হয়নি, কিন্তু এরকম একটা জিনিস রয়েছে যে তোমরা যেটা চাইছো সেটা তোমাদের জন্য কতটা মানে ঠিক হবে সেটাও তোমাদের দেখে নিতে হবে। তোমরা একদম পুরোপুরি ভেবে চিনতে উইশ করবে যে হ্যাঁ আমি এই জিনিসটা চাইছি, কিন্তু এটাতে এমন না হয়ে যাক যে যে পার্সনটাকে আমি চাইছি এরকমভাবে প্রেমে পাগল হোক, তার যেন ওরকম নিজস্ব কোনো ক্ষতি না হয়। এবার তার পরিবারের কার কি হলো, ইমোশনাল প্রবলেম, যারা যারা ক্ষতির কাজ করেছে তাদের যা হোক হয়ে যাক, তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? বাট এরকম যেন না হয় যে স্পেসিফিক্যালি তার যে সন্তান রয়েছে এবং তার নিজের কোনো রকম কোনো ক্ষতি না হয়। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। বাকি যে সকল এই যে মহিলারা রয়েছে, যে বদমাশগুলো রয়েছে, তাদের যা ইচ্ছে হোক, তাতে কিছু যায় আসে না। ওকে, অ্যান্ড এই সময় কোনোরকমভাবে ফাইন্যান্সিয়াল যে সেটব্যাক, সেই ফাইন্যান্সিয়াল সেটব্যাকের মধ্য দিয়ে যাচ্ছে এই দুটো পার্সন স্পেসিফিক্যালি। এদের কিছু রকম টাইপের সমস্যা চলছে এই সময় টাকা পয়সার ক্ষেত্রে। ওকে, আমি পাচ্ছি তোমরা প্রেয়ার্স করো, এই জায়গাতে হিলিং এনার্জি কিন্তু সেন্ড করো তোমরা। ওকে, তাতে করে কোনো রকমভাবে এই দুটো পার্সন যাদের যাদের তোমার প্রেমে পাগল হওয়ার আছে, তাদের কিছু একটু উন্নতি এই জায়গাতে হবে। ওকে ওকে, এরা হতে পারে এরা তোমার কাছে খুব শীঘ্রই আসবে, কারণ এদের এরা ভাবছে হয়তো কোনোরকম তোমাদের লাইফে আসার জন্য। ওকে, বাট ব্যাপারটা হয়ে যাচ্ছে কি সেটাই, যে কোনোরকমভাবে এরা যদি আসেও, সেক্ষেত্রে আবারও একটা নতুন রকমের কাহিনী তৈরি করবে এদের পার্সন। তো সেটাই হচ্ছে সমস্যার কারণ। যাই হোক, তো বা এরা যদি ওইভাবে না আসে, তোমার সাথে ঝগড়ার মতো করে আসে, যাতে করে লোকের সামনে দেখাতে পারে যে দেখো আমি তো ঝগড়ার মতো করে এলাম, বা কোনো একটা ভুল ধরে এলাম, বা কাউকে এরকমভাবে কমপ্লেন করে এলাম, বা যাই হোক, তো সেক্ষেত্রেও কোনো রকমভাবে এই জিনিসটা কিন্তু খুব খারাপ দিকেই যাবে, মানে তাদের জন্য খুব খারাপ দিকে যাবে, তাদের রেপুটেশন রুন হবে আবারও। তো সেটাই পাচ্ছি আমি এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এদের এখন অবস্থা খারাপ। ওকে, অ্যান্ড আমি তোমাদের বলছি যে ভালোবাসা সবকিছু ঠিক আছে, কিন্তু ইনজাস্টিস যেন না হয়। মানে এই পার্সনটা যদি কোনো রকম মানে ইনজাস্টিস তোমার সাথে করতে আসে, সেটা কিন্তু তোমরা হতে দেবে না। ভালোবাসা ভালোবাসার জায়গায়, জাস্টিস জাস্টিসের জায়গায়। তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।